প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি গতবারের ন্যায় আজকেও তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। মোহাম্মদ আল আমিন শেখ, পলিটেকনিক ইনস্টিটিউট, সিএসএস গল্লামারি, খুলনা। তো আমরা আশা করি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 আমাদের এই মহামারীতে আমরা যে যেখানে আছি আমরা নিরাপদে থাকবো, সুস্থ থাকবো এবং আমরা মাস্ক পরিধান করব এবং হাত অবশ্যই আমরা সাবান দিয়ে হাত ধুব। তো চলো দেখা যাক আজকে আমাদের ক্লাসে কি কি থাকছে। তো আজকে আমি চ্যাপ্টার 5 এর ক্লাসটি নিব। চ্যাপ্টার 5 এর ক্লাস তোমরা এর আগেও পেয়েছো এবং আগেও আমি দেখিয়েছি এবং সেম জিনিস আমি আজকেও করিয়ে দিব। তো আশা করি গত ক্লাসের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ক্লাসের মাধ্যমে তোমরা সেই সমস্যার সমাধান করে নিবে এবং কোনো সমস্যা যদি তোমরা ফেস করো অবশ্যই আমার কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আমার সঙ্গে প্রবলেমগুলো সলিউশন করে নিতে পারবে। তো আমরা আজকের বিষয় বস্তু থাকবে সেটা হচ্ছে যে চ্যাপ্টার 5 এ আমরা জানি যে আছে স্ট্যাক। তো স্ট্যাক কি, স্ট্যাক এবং কিউ সম্পর্কে আমরা আগেই জেনেছি যে স্ট্যাক এবং কিউ কি। তো স্ট্যাক এবং কিউ হচ্ছে যে আমরা আগে দেখেছি যে স্ট্যাক শব্দের অর্থ হচ্ছে যে স্ট্যাক হচ্ছে একটি কি সিস্টেম, লিফো সিস্টেম। অর্থাৎ আমরা স্ট্যাক বলতে সহজে বুঝে থাকি, ধরুন আজকে একটা প্লেটে বা একটা বড় ডিশে যদি আমরা একটা প্লেট রাখতে চাই, এরকম একটা যদি ডিশ থাকে, একটা বড় পাত্র, এই পাত্রে আমরা কি করতে পারি, এই পাত্রে আমরা একটা পাত্র এবং এই পাত্রে যদি আমরা যদি 5 থেকে 10টা বা আমরা যে কোনো সংখ্যক আমরা কি করতে পারি, কিছু প্লেট রাখতে পারি। তো আমরা এইখানে ধরে নিলাম আমরা এখানে একটা প্লেট রাখছি, তারপরে একটা রাখছি, তাহলে প্রথমে আমরা কোন প্লেটটা রাখছি, আমরা এই প্লেটটা রাখছি 1 2 3 4। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা একটি বড় পাত্রে আমরা একটা প্লেট রেখেছি। তো প্লেট আমরা প্রথম যে প্লেটটি রেখেছি তার পরে কিন্তু উপরে আরেকটি প্লেট রেখেছি। তো যখন এই প্লেটটি রেখেছি তখন এর উপরে আরো আরেকটি প্লেট রেখেছি। এইভাবে আমরা একটির পরে একটি আমরা কি করতে পারছি, আমরা প্লেট রাখছি। এখন দেখা যাক যে আমাদের এই পাত্রে আমরা যদি বলি এখন এই 1 নম্বর পাত্র, যদি আমরা বলি 1 নম্বর পাত্রটি বের করতে, তাহলে এটা প্রথমে আসছিল, তারপরে যে আসছিল সে 2 নাম্বার, তারপরে যে আসছিল সে 3 নাম্বার, এরপরে যে আসছিল সে 4 নাম্বার, এভাবে পর 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 ক্রমিক অনুসারে যে শেষে আসবে সে লাস্ট নাম্বার হবে। তো আমরা এখন যদি বলি যে আমি 1 নম্বর প্লেটটি এখন বের করতে, তো 1 নম্বর প্লেটটি যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই 4 নম্বর প্লেটটা আমাদের কি করতে হবে, উঠাতে হবে, তারপরে এই 3 নম্বর প্লেটটা উঠাতে হবে, তারপরে এই 2 নম্বর প্লেটটা কি করতে হবে, উঠাতে হবে। দেন আমরা 1 নম্বর প্লেটটি বের করতে পারবো, আদারওয়াইজ আমরা এই 1 নম্বর প্লেটটি আমরা কিন্তু বের করতে পারবো না। এখন কথা হচ্ছে যে প্রথমে এসেছিল এবং তাকে যদি আমরা ক্রমিক অনুসারে যদি আমরা বের করতে চাই তখন আমাদের যে শেষে আসছিল তাকে প্রথম সরিয়ে ফেলতে হবে, তারপরে দ্বিতীয় নাম্বারটা, তারপরে
কিউ নাম্বারটা, তারপরে আমাদের কাঙ্ক্ষিত যে যেটা আমাদের বের করতে হবে সেটাই আমাদের বের করতে পারবো, আদারওয়াইজ আমরা বের করতে পারবো না। এজন্য আমাদের কি করতে হবে যে এটা লাস্ট, এটা আসছে সবার আগে এবং এটাকে যদি আমরা বের করতে চাই বের হবে সবার শেষে, অর্থাৎ এটা হচ্ছে একটা লিফো সিস্টেম, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে আসবে। এবং এখন আমরা যদি বলি যে এখানে 4 নম্বর প্লেটটি সবার শেষে আসছে এবং আমরা যদি বলি যে এখন আমাদের এই 4 নম্বর প্লেটটি যখন আমরা বের করব তখন আমাদের এই 4 নম্বর প্লেটটি আমাদের সবার আগে কিন্তু আমাদের বের করতে হবে, কারণ কি ফার্স্টে বের করতে হবে। তো ফার্স্টে যদি আমরা বের করি সে আসছে সবার শেষে কিন্তু সে যাচ্ছে কিন্তু সবার পরে, অর্থাৎ সে শেষে এসে সে যাচ্ছে সবার প্রথমে, অর্থাৎ আমরা এটাকে সহজে বলতে পারি যে এটা আমরা একটা লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে স্ট্যাক একটি লিফো সিস্টেম কাজ করে। তো লিফো সিস্টেমে যখন কাজ করে তখন দেখা যায় যে এখন আমরা এই 4 নম্বর প্লেটটি যখন সরাবো কিন্তু 4 নম্বরের আগের প্লেটটি আসছিল, কিন্তু 4 নম্বর আগের প্লেটটি আসলে সে আছে 3 নম্বরে। তো এই 3 নম্বরটা আমরা যখনই বের করতে চাবো তখন 4 নম্বরটা পরে কিন্তু আমরা এই 3 নম্বরটা বের করতে পারবো। তো এজন্য স্ট্যাক সাধারণত আমাদের লিফো সিস্টেম মেইনটেইনস করে চলে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমরা যখন দেখে থাকি এরকম অনেক ধরনের আমাদের एग्जांपल আমরা পেতে পারি যে প্রথমে আসবে কিন্তু সে যাবে হচ্ছে সবার শেষে। তো এটা হচ্ছে আমাদের লিফো সিস্টেম। আর আমাদের আরেকটি আছে ফিফো সিস্টেম, অর্থাৎ এখন আমরা যদি দেখি যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড। এখন এটা অন দা ওয়ে রোড, এখন আমরা এটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা একটা সহজে দেখি এটা, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারি যে দেখতে পাবো যে এটা একটা বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে একটি বাস এসে দাঁড়িয়েছে। তো এখন বাস এসে যখন দাঁড়িয়েছে তখন আমাদের কি হয়, তখন দেখা যায় যে আমরা যখন বাসে উঠতে চাই তখন আমাদের কি হয় যে সামনে বাস থাকে, আমরা সারিবদ্ধভাবে লাইন দিয়ে আমরা একটা বাসে উঠতে চাই। তো আমরা যখন উঠতে চাই তখন কি হয়, তখন দেখা যায় যে আমাদের লাইন দিতে হয়, অর্থাৎ সারি করতে হয়। যখনই আমরা সারি করতে চাই, যখন প্রথমে যে আসে সে প্রথমে ওঠে, তারপরে যে আসে সে তারপরে ওঠে, অর্থাৎ আমরা সহজে বুঝতে পারি যে একটা বাস স্ট্যান্ডে বাসে যখন আমরা উঠতে চাই তখন যে প্রথমে আসে সে প্রথমে ওঠে, যে দ্বিতীয়তে আসে সে দ্বিতীয় ওঠে, যে তারপরে আসে সে তারপরে ওঠে। তো এইভাবে আমাদের যাত্রীগুলো বাসে ওঠে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কোন টাইপস দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে প্রথমে আসছে সে প্রথমে যাচ্ছে, কিন্তু আমরা আগে দেখছিলাম যে প্রথমে আসছে সে যে লাস্টে আসছে
সে প্রথমে যাচ্ছে এবং যে প্রথমে আসছে সে লাস্টে যাচ্ছে। কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি সম্পূর্ণ তার বিপরীত। যেমন আমরা প্রথমে দেখছি যে প্রথমে যে আসছে সে প্রথমে যাচ্ছে, তারপরে যে আসছে সে তার পরে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু যে শেষে আসছে সে কিন্তু আগে যাচ্ছে না, যে প্রথমে আসছে সে প্রথমে যাচ্ছে, যে শেষে আসছে সে শেষে যাচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে প্রথমে আসছে সে যাচ্ছে সবার শেষে, এবং যে শেষে আসছে সে সবার প্রথমে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ফিফো সিস্টেম বলতে পারি। এটাকে আমরা ফিফো সিস্টেম, এফ ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আমরা এটাকে সহজে বলতে পারি যে এটা প্রথমে আসছে এবং প্রথমে যাচ্ছে। অর্থাৎ যে প্রথমে আসছে সে প্রথমে যাচ্ছে, যে তারপরে আসছে সে তারপরে যাচ্ছে। অর্থাৎ যে শেষে আসছে সে যাচ্ছে প্রথমে, যে প্রথমে আসছে সে যাচ্ছে লাস্টে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা ফিফো সিস্টেম আর একটা লিফো সিস্টেম। তো আমরা ফিফো সিস্টেমটা আমরা কখন আমরা ব্যবহার করে থাকি, যে আমরা কিউ এর ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই ফিফো সিস্টেমটা মেনে চলি। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা লিফো সিস্টেমটা মেনে চলি। তো আমাদের আরেকটি কোশ্চেন আসে যে স্ট্যাকে ওভারফ্লো ও আন্ডারফ্লো কি এবং কেন। স্ট্যাকে কোশ্চেন দুটো হতে পারে যে স্ট্যাকে ওভারফ্লো আন্ডারফ্লো কি, এবং অথবা স্ট্যাকে ওভারফ্লো ও আন্ডারফ্লো কেন হয়। তো আমরা এখন দেখি যে আমাদের একটি পাত্রে আমার 5 লিটার পানি ধরে, আমার একটি পাত্রে 5 লিটার পানি ধরে। এখন আমি যদি ওই পাত্রের ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, ক্যাপাসিটি আছে 5 লিটার, কিন্তু আমি এখানে পানি দিয়েছি 6 লিটার। তাহলে আমাদের কি হবে যে দেখা যাবে আমার পাত্রের ক্যাপাসিটি 5 লিটার, কিন্তু আমি দিয়েছি 6 লিটার, কিন্তু আমার কিন্তু 5 লিটার ধরবে, এবং ওই 1 লিটার যে বেশি দিয়েছি ওটা কিন্তু আমার পাত্রে আর ধরবে না, কারণ তার জায়গা নাই। সেক্ষেত্রে কি হবে, ওই 1 লিটার কিন্তু সে উপসে পড়ে যাবে। অর্থাৎ এই যে উপসে পড়ে যাওয়া, এটা হচ্ছে কি আমাদের ওভারফ্লো হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে, আমাদের ওভারফ্লো হয়ে যাচ্ছে। যখন আমাদের পাত্রের ক্যাপাসিটি সাপেক্ষে বেশি আমাদের কোনো বস্তু আমাদের এখানে রাখা হয়, তখন কিন্তু আমাদের সেটা আমাদের বলা হয় ওভারফ্লো। আর যখন আমার পাত্রে কি আছে, যে আমাদের একটা পাত্রে আমাদের কোনো প্লেট নাই, সেক্ষেত্রে আমার পাত্রটা ফাঁকা। এখন আমি যদি বলি যে এখান থেকে আমার 2 নাম্বারটা বের করতে, তাহলে কিন্তু সেটা আমার কি হয়ে যাবে, আন্ডারফ্লো হয়ে যাবে। অর্থাৎ আন্ডারফ্লো কখন হবে, যখন আমার পাত্রে কোনো কিছু থাকবে না, তারপরেও আমি যখন ওখান থেকে কোনো কিছু বলবো, বের করতে বলবো, তখন আমাদের সেটা হবে কিন্তু আন্ডারফ্লো। অর্থাৎ আমার তো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, এখানে সেক্ষেত্রে আমাদের কিন্তু আন্ডারফ্লো হয়ে যাবে। তাহলে ওভারফ্লো, আন্ডারফ্লো, ওভারফ্লো ও আন্ডারফ্লো। ওভারফ্লো আর আন্ডারফ্লো কি জিনিস? ওভারফ্লো এবং আন্ডারফ্লোটা হচ্ছে যে আমার কোনো জিনিস কোনো একটি পাত্রে যদি আমার পাত্রের ক্যাপাসিটি সাপেক্ষে যদি আমার বেশি রাখা হয়, তখন সেটাকে আমরা বলছি ওভারফ্লো। যখন পাত্রে যখন কোনো কিছু থাকছে না, তখন ওখান থেকে আমি যখন কিছু বের করতে বলছি, তখন সেটা বলছি আন্ডারফ্লো। তখন সেটা বলছে কি, আন্ডারফ্লো। তো আন্ডারফ্লো, ওভারফ্লো এবং আন্ডারফ্লোটা কি? ওভারফ্লো এবং আন্ডারফ্লোটা আমরা সহজে বুঝতে পারছি। এখন আমরা দেখব যে স্ট্যাকে নতুন ডাটা সংযোজন করার অ্যালগরিদম এবং স্ট্যাকে ইনসার্টকৃত ডাটা বিয়োজন করার অ্যালগরিদম।
অ্যালগরিদম। অ্যালগরিদমটা হচ্ছে আমরা দেখি যে আমরা প্রথমে দেখব যে একটা পাত্রে বা একটা স্ট্যাকে কিভাবে নতুন ডাটা সংযোজন করতে হয় সেটা আমরা অ্যালগরিদমের মাধ্যমে একটু দেখি। তো আমরা এখানে দেখলাম যে আমরা প্রথমে যদি দেখি যে সেট কি হবে, যে সেট অফ ইকুয়াল যদি কি হয় টপ ইকুয়াল যদি এখানে আমাদের লাগবে হচ্ছে স্ট্যাক ম্যাক্স স্ট্যাক টপ আইটেম, অর্থাৎ যে ডাটাটি আমাদের সংযুক্ত করতে হবে। টপ ইকুয়াল যদি আমাদের ম্যাক্স স্ট্যাক হয় টপ, অর্থাৎ টপ আমাদের এখানকার টপ মানে সবার উপরে যদি আমাদের ম্যাক্স স্ট্যাক অর্থাৎ সবথেকে মানে সবথেকে বেশি ডাটাটা হয়, অর্থাৎ বড় ডাটাটা যদি হয় টপ, এই টপ সমান যদি আমাদের কি হয়, যদি এই টপ সমান যদি আমাদের ম্যাক্স স্ট্যাক হয় তখন আমাদের কি হবে, রিটার্ন করবে প্রিন্ট করবে কি overflow and return করবে। প্রিন্ট করবে কি যে টপ এই উপরের টপটা যদি ম্যাক্স স্ট্যাক হয়, উপরের টপটা যদি ম্যাক্স স্ট্যাক হয় তাহলে প্রিন্ট করবে কি overflow and return করবে। টু কি হবে, টপ যদি set top equal স্ট্যাকের টপ যদি কি হয়, আইটেম হয়, স্ট্যাকে টপ ইকুয়াল যদি আইটেম হয় তাহলে স্টেপ 3 তে কি করবে, সেট টপ ইকুয়াল টু টপ প্লাস 1 রিটার্ন। অর্থাৎ আমরা এখানে দেখছি যে কি যে টপ সমান যদি ম্যাক্স স্ট্যাক হয়ে থাকে, তাহলে প্রিন্ট করবে সে কি ওভারফ্লো এবং আন্ডারফ্লো। অর্থাৎ আমার এখানে 5টা প্লেট রাখার জায়গা আছে কিন্তু আমরা যদি 6টা রাখতে চাই, অর্থাৎ সবথেকে বেশি যদি রাখতে চাই তাহলে আমি কি হবে, সেটা ওভারফ্লো হয়ে যাবে। কারণ এখানে আমরা রাখতে পারবো 5টা কিন্তু কোনোভাবে আমরা কিন্তু 6টা রাখতে পারবো না। তো যখন 6টা রাখতে যাব তখন আমার অবশ্যই সেটা ওভারফ্লো হয়ে যাবে এবং সেটা রিটার্ন করবে। এই সেটে কি আছে যে স্ট্যাক হচ্ছে টপ, যদি এই স্ট্যাকে যদি আমরা এটা একটা স্ট্যাক, এখন এই স্ট্যাকের টপ সমান আমাদের কি হবে, যে এটা আমাদের আইটেম, অর্থাৎ যে নতুন ডাটাটি আমরা সংযোজন করব সেটা হচ্ছে আমাদের একটা আইটেম। তো তারপরে কি সেট টপ ইকুয়াল টু টপ প্লাস 1, অর্থাৎ এখন আমরা যদি বলি টপ, এখন এই 4 নম্বর প্লেটটি আছে সবার টপে, কিন্তু এখন যদি আমি আরো একটি ডাটা সংযোগ করতে চাই তাহলে 4 আমাদের কি হয়ে যাবে, এই 4 এর উপরে কি আমাদের আরেকটা ডাটা সংযোজন করতে হবে না, তখন আমার কি হবে, আমরা জানি যে এখানে আমার 4টা অর্থাৎ 4 নম্বর প্লেটটি আছে, অর্থাৎ 4 নম্বর প্লেট আমার ক্রমিক অনুসারে আমাদের 1 2 3 4টা প্লেট রয়েছে। তো আমাদের এখানে টপ সংখ্যা তাহলে এখন টপে আছে কত 4, এবং এখানে যদি আমি আরো একটি ডাটা সংযোজন করি তখন এই 4 প্লাস 1 তাহলে কত হলো 5, তখন আমার টপের নাম হয়ে গেল 5। সেটাই বলছে যে টপ ইকুয়াল টু টপ প্লাস 1।
তারপরে কি সে করবে, সেটা রিটার্ন করবে। এখন আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাকে নতুন ডাটা সংযোজন করার অ্যালগরিদম, নতুন ডাটা সংযোজন করার অ্যালগরিদম। কিন্তু এখন আমরা দেখব যে স্ট্যাকে যে মানে ডাটা বিয়োজন করা অর্থাৎ অপসারণ করা। তো এখানে এখন দেখা যায় এখানে 5টা ডাটা রয়েছে, এখানে 5টা ডাটা রয়েছে। তো এখন এই 5টা ডাটা থেকে যদি আমি 5 নম্বর ডাটা যদি অপসারণ করতে চাই, এই 5 নম্বর ডাটা যদি আমি অপসারণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের হবে যে সেম জিনিস, যে সেট টপ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ এখন দেখা যায় আমি টপ সমান যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে কি আন্ডারফ্লো and return. Step 2, set টপ সমান টপ মাইনাস 1, মানে কি আমার এখানে আছে 5টা, এখন যদি আমি এটা একটু সরাই দিই তাহলে কি হয়ে যাবে, 5 মাইনাস 1 সমান কোনটা 4। সেট সমান আইটেম। অর্থাৎ ইনসার্ট এবং হচ্ছে ইনসার্ট এবং ডিলিট দুইটা যে অ্যালগরিদম রয়েছে, এই অ্যালগরিদম দুইটি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা সাধারণত আমাদের অধিকাংশ পরীক্ষায় আমরা এই অ্যালগরিদম ইনসার্ট এবং ডিলিট অ্যালগরিদমটা চলে আসে। তো আমরা খুব বেশি বড় না, ছোট রয়েছে এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে খুবই সোজা যে আসলে আমি এখানে কি লাগবে এবং এখানে কি ব্যবহার করা হয়েছে আগে আমি ডিসকাস করেছি, যেমন আন্ডারফ্লো, ওভারফ্লো, তারপরে আইটেম, টপ, এগুলো কি আমি অবশ্যই এটা এর আগে আলোচনা করেছি। তো আমি আশা করি যে তোমরা এই চ্যাপ্টার 5 স্ট্যাকে এই দুইটা অ্যালগরিদম তোমরা অবশ্যই বাছাই করবে, তার কারণ এই দুইটা অ্যালগরিদম ম্যাক্সিমাম পরীক্ষায় চলে আসে। তো আমরা যদি আসে তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো। তো আমাদের এই যে অ্যালগরিদমের যে যদি কেউ বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।